বাংলাদেশের ভবিষ্যৎ জনাব তারেক রহমান একটি কথা বারবার বলতেছেন, হাসিনা এই স্বৈরাচারী হাসিনা কোনো সহকর্মীয় কোন নেতা কর্মীদের সাথে যদি কারো কোনো ছবি থাকে তাকে সমর্থন করা হবে না। আমি মনে করি আমাদের যে ওয়ান বাই ওয়ান দায়িত্ব নিয়ে আপনারা একটু লক্ষ্য রাখবেন, আমাদের ওয়ার্ড জানার যে দায়িত্ব ওয়ার্ডের বাইরে কাউকে অপরিচিত কাউকে কিন্তু নেবেন না, এদিকে আপনারা সাবধানে থাকবেন। এদিকে আপনারা সাবধানে থাকবেন, কারণ কি যারা একজন অন্য এলাকা আওয়ামী লীগ করতেছে ওইখানে হয়তো বিএনপি লোকজন তাকে নিচ্ছে না, জানে না যে আওয়ামী লীগ করেছে, ওইসব লোক কিন্তু আপনাদের কাছে আসতে পারে সদস্য হওয়ার জন্য। এটা কিন্তু আপনারা একটু সাবধানে থাকবেন। আওয়ামী লীগের নেতাদের সাথে যাদের ছবি আছে সেই ধরনের কোন ব্যক্তি এই দলের সদস্য হওয়ার উপযুক্ত না। সঠিক অনুমতি নয়, তাহলে দলের পক্ষ থেকে যে শাস্তি হবে সেই শাস্তি কিন্তু সেই জেলাকে ভোগ করতে হবে। আপনি আমরা সবাই সদস্য থাকবো, কারণ আমাদের দেখতে মনে করবেন দল অত্যন্ত বিশ্বাস করে অত্যন্ত আস্থা নিয়ে আমাদের যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব শুধু আমরা মেনে নেব। এই আশা এই প্রত্যাশাকে আস্থা করতে পেরেছি। সবাইকে ধন্যবাদ করছি আমাকে এই মঞ্চে বক্তব্য প্রদর্শন করার জন্য। ধন্যবাদ সবাইকে। উপস্থিত আজকে যারা আছেন বংশাল থানার সম্মানিত সাবেক সভাপতি তাজুল ভাই, সাবেক সেক্রেটারি এবং কাউন্সিলর 34 নম্বর ওয়ার্ডের মামুন আহমেদ, সম্মানিত অতিথিবৃন্দ আমার সাথে আসছেন ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবকের জহিরুদ্দিন তুহিন এবং ওয়ার্ডে যারা আছেন 32 নম্বর ওয়ার্ডের, এবং উপস্থিত সামনে যারা আছেন সিনিয়র বড় ভাইরা ইকবাল ভাইও আছেন এখানে। আমাদের অতিথিবৃন্দ আমার সহযোগী যারা আমার সাথে আসছেন লিটন, সংগ্রাম, জুমন, মিজান, কোতোয়ালি থানার বর্তমান সেক্রেটারি এবং সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা রইল। এবং পাশাপাশি আমাদের মহিলা দলের নেতৃবৃন্দ যারা এখানে আছেন, কর্মীরা আছেন, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা রইল। আমি এখানে এই বংশাল থানার যে আয়োজন যারা করেছে তাদেরকে ধন্যবাদ আবার জানাই। আমরা সুন্দর একটা পরিবেশ এখানে দেখতে পাচ্ছি এবং এই সুন্দর পরিবেশে যেন সুন্দর সদস্য হয়। যারা সদস্য হবেন তাদের হিস্ট্রিটা একটু জেনে নেবেন। আপনাদের যে এত কষ্ট হয়েছে এই 15-16 বছর, আমরা সবাই বলি 17 বছর, এই 17 বছরের ইতিহাস আপনারা আপনাদের বুকে ধারণ করে রক্তের সাথে যেন কেউ বেমানি না করে আপনারা নতুন কোনো সদস্য আল্লাহর রস্তে নেবেন না। কারণ এই সদস্য যারা আপনারা করবেন ভালো লোক দেখে নেবেন এবং নিরপেক্ষ যারা আছে তাদেরকে নেবেন, কোনো দোষরকে নেবেন না। ফ্যাসিবাদ সরকারের যারা ছিল তাদেরকে কোনোভাবে আপনারা সদস্য করবেন না। যদি সদস্য করেন আপনারাই কষ্ট এটার সাথে জড়িত হবেন, তারাই আবার আপনাদের উপরে রাজত্ব চালাবে, আপনারা কোণঠাসা হয়ে যাবেন। এইটুকু মনে রাখবেন। আপনারা যদি এগুলি দিকে খেয়াল না রাখেন তাহলে কিন্তু আমরা আবার বিপদে পড়তে যাব। আমরা অনেক জায়গায় দেখিতেছি যারা আমাদের এখানে সুযোগ পায় না, তারা আমাদের এনটি গ্রুপের কাছে যে সুযোগ পায়। কেন সুযোগ পায়? আমরা তো স্বচ্ছভাবে রাজনীতি করতে চাই। তারা তো চিন্তা করে আমাদের এখানে আসছে আমরা নিয়ে নিয়ে দল ভারী করি বা আমরা টাকার ফান্ড বড় করি। আপনারা এদিকে খেয়াল রাখবেন, কারণ আপনারা যদি খেয়াল না রাখেন আমরা রাখতে পারবো না। আপনারা জানবেন প্রতিটা ইউনিটে আপনারা জানবেন যে কে কোন দল করেছে, ইউনিটের সদস্যরা এবং ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন তারাও এটা লক্ষ্য রাখবেন যেন কোনোভাবে কোনো আওয়ামী লীগের লোকজন, জাতীয় পার্টির লোকজন যেন আমার এই দলে না ফিরতে পারে। কারণ আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা যদি সদস্য যাদেরকে সদস্য নেবেন দেখে শুনে নেবেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক।